ভোর ৫টার আগেই রফিক মিয়া বিছানা ছেড়ে উঠলেন। পাশে ঘুমিয়ে আছেন স্ত্রী রহিমা আর ঘরের কোণে দুটো বাচ্চা, ছোট্ট নাফিসা আর একটু বড় রাকিব। রফিক মিয়ার পেশা মোটরসাইকেল চালিয়ে যাত্রী পরিবহন। এই শহরে অনেকেই তাকে চেনে, রফিক ভাই, চাচ্চু রফিক। কিন্তু আজ তার মুখে হাসি নেই। কারণটা একটাই, তেল নেই। গতকাল সন্ধে পাড়ার পেট্রোল পাম্পে গিয়ে দেখলেন সরু একটা কাগজে লেখা, আজ তেল নেই, কাল সকাল ৮টায় আসুন। রফিক মিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। পাম্পের সামনে আগে থেকেই ১৫-২০টা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। মানুষগুলো একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, কেউ বিরক্ত, কেউ ক্লান্ত, কেউ নির্বিকার। রফিক মিয়া ভাবলেন কাল সকাল ৭টায় এসে লাইনে দাঁড়াবেন, তাহলে হয়তো আগে পাবেন। পরদিন ভোরে উঠতে উঠতে ৬:৩০ বেজে গেল। রহিমা চা বানিয়ে রেখেছিলেন, কিন্তু রফিক মিয়া সময় নষ্ট করলেন না। এক চুমুকে চা খেয়ে বেরিয়ে পড়লেন। মোটরসাইকেলে তেল ছিল সামান্য, ট্যাঙ্কের তলায় যেটুকু থাকলে ইঞ্জিন কোনো রকমে চলে। পাম্পে পৌঁছে দেখলেন সর্বনাশ, লাইন ইতিমধ্যে ৩ কিলোমিটার লম্বা হয়ে গেছে। মোটরসাইকেলের পর মোটরসাইকেল, মাঝে মাঝে বাইসাইকেল, কেউ কেউ জ্যারিক্যান হাতে হেঁটে এসেছেন। রফিক মিয়া লাইনের শেষ মাথায় গিয়ে দাঁড়ালেন। সামনে তাকালে শুধু দেখা যাচ্ছে মাথা আর মাথা। ভাই, কতক্ষণ ধরে আছেন? পাশের লোকটাকে জিজ্ঞেস করলেন রফিক। ভোর ৪টে থেকে, লোকটা বলল শুকনো গলায়। তবু সামনে ২০০ জন। রফিক মিয়ার কথা বললেন না। মাথার ওপরে সূর্য উঠছে, পিঠে গরম লাগছে, পেটে কিচ্ছু নেই। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা হলো। পাশে দাঁড়ানো মান্নান সাহেব একটা বাস চালান, কুমিল্লা ঢাকা রুটে। তিনি বললেন, ডিজেল পাচ্ছি না ৩ দিন ধরে। ৩ দিন বাস চলেনি মানে ৩ দিন কোনো আয় নেই। বাড়িওয়ালাকে ভাড়া দেব কি দিয়ে? রফিক মিয়া শুনলেন। মান্নান সাহেবের পাশে ছিলেন আরেকজন, ছোটখাটো মানুষ, গায়ে ময়লা গেঞ্জি, নাম আলাউদ্দিন। তিনি একটা পুরনো ট্রাক চালান, নির্মাণ সামগ্রী বহন করেন। বললেন, আমার মালিক ফোন করে বলতেছে তেল না পাইলে আজকে কাজ নাই, কাজ নাই মানে মজুরি নাই। ৩টে মানুষ, ৩টে আলাদা গল্প, কিন্তু সংকট একটাই। তখন সামনের দিক থেকে একটা শোরগোল উঠল। কানে এলো, তেল শেষ, পাম্প বন্ধ। লাইনের মধ্যে একটা ঢেউ উঠল। কেউ রাগী গলায় চেঁচাচ্ছে, কেউ হাত নেড়ে তর্ক করছে, কেউ চুপচাপ মোটরসাইকেল ঘুরিয়ে নিচ্ছে। রফিক মিয়া দাঁড়িয়ে রইলেন। পায়ের নিচের মাটিটা যেন একটু কেঁপে উঠল। এখন কি করবেন? মান্নান সাহেব জিজ্ঞেস করলেন। রফিক মিয়া আকাশের দিকে তাকালেন। রোদ ততক্ষণে চড়া হয়ে গেছে। পরের পাম্পে যাব, সেখানেও লাইন থাকবে জানি, কিন্তু থাকতে হবে। ঘরে বাচ্চারা আছে, চাল কিনতে হবে আজকে। পরের পাম্পটা ২ কিলোমিটার দূরে। রফিক মিয়া মোটরসাইকেল ঠেলতে ঠেলতে যাচ্ছেন। ইঞ্জিন চালালে বাকি তেলটুকুও শেষ হয়ে যাবে। পথে দেখলেন আরও অনেকে একই কাজ করছে। কেউ সাইকেল ঠেলছে, কেউ হেঁটে যাচ্ছে জারিক্যান হাতে। রাস্তার পাশে একটা চায়ের দোকান। রফিক মিয়া ঢুকলেন। ১ কাপ চা আর একটা বিস্কুট। ৫ টাকার বিনিময়ে একটু বিশ্রাম। দোকানদার বললেন, ভাই, সকাল থেকে দেখতেছি মানুষ এই পথে হাঁটছে, তেলের জন্য? হ্যাঁ, রফিক মিয়া বললেন। আমার দোকানেও গ্যাস নাই, সিলিন্ডার কবে আসবে জানি না, কাঠির চুলায় রান্না করতেছি। রফিক মিয়া চায়ে চুমুক দিলেন। গরম তরলটা পেটে নেমে গেল। একটু শক্তি পেলেন। দেশের এই হাল কেন হইছে? দোকানদার জিজ্ঞেস করলেন, যেন রফিক মিয়া উত্তর জানেন। রফিক মিয়া বললেন না কিছু। তিনি জানেন না। ডলার সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি খরচ, এই সব শব্দ তার কানে আসে, কিন্তু পেটের খিদে বোঝার ভাষায় আসে না। তিনি শুধু জানেন তেল নেই, মোটরসাইকেল চলছে না, যাত্রী নেই, আয় নেই। দ্বিতীয় পাম্পে পৌঁছতে বেলা ১১টা বেজে গেল। এখানেও লাইন, তবে একটু ছোট। রফিক মিয়া আশার আলো দেখলেন। লাইনে দাঁড়িয়ে পাশের একজনের সাথে পরিচয় হল। নাম কামাল। বয়স ২০-এর একটু বেশি। পড়াশুনো করে, পাশাপাশি একটা ফুড ভান্ডার ডেলিভারি করে জীবিকা চালায়। বলল, ভাই, আজকে সকাল থেকে একটা ডেলিভারিও করতে পারিনি, গ্যাস নাই। অ্যাপে অর্ডার আসতেছে, কিন্তু যাওয়ার উপায় নাই। কতদিন ধরে এই অবস্থা? রফিক মিয়া জিজ্ঞেস করলেন। এই সপ্তাহে ৩-৪ দিন। মাঝে মাঝে কপাল ভালো থাকলে পাই, আবার কখনো কখনো গাছতলায় বসে থাকি। কামাল একটু হাসল। সে হাসিতে কষ্ট লুকানো। রফিক মিয়া ভাবলেন, এই ছেলে তার রাকিবের বয়সী হতে পারত, কিন্তু জীবন তাকে বাধ্য করেছে এভাবে রোদে দাঁড়াতে। দুপুর 12:30টার দিকে রফিক মিয়ার পালা এলো। পাম্পের কর্মী একজন ক্লান্ত মুখের মানুষ। সকাল থেকে একই কাজ করছেন, মানুষের বিরক্তি আর অভিযোগ শুনছেন। কত লিটার? ২ লিটার দেন। কর্মী একটু থামলেন। জনপ্রতি ৩ লিটার পর্যন্ত দেওয়া যাচ্ছে। ২ লিটারই দেন, পকেটে বেশি নেই। পেট্রোল ঢালা বলো, মিটারে দাম উঠল।
রফিক মিয়া মানিব্যাগ থেকে টাকা বের করলেন গোনা গোনা, ঠিক ততটুকুই ছিল। মোটরসাইকেলে ওঠার আগে একটু থামলেন। পাম্পের পেছনে একটা বিশাল ট্যাঙ্কার লরি দাঁড়িয়ে, সেটা থেকে মাটির নিচের ট্যাঙ্কে তেল নামছে। কাজটা প্রায় শেষ, একটু পরেই হয়তো পাম্প আবার চালু হবে। রফিক মিয়া ভাবলেন, এই ট্যাঙ্কারটা কোথা থেকে এলো? সমুদ্রের ওপার থেকে জাহাজে এলো তেল, তারপর ডিপো, তারপর ট্যাঙ্কার, তারপর পাম্প, তারপর তার মোটরসাইকেলের ট্যাঙ্কে। কত লম্বা পথ, কত হাত বদলায়, আর প্রতিটি হাতে কিছু না কিছু আটকে যায়। বিকেলে রফিক মিয়া ৩টে যাত্রী পেলেন। সন্ধ্যার আগেই ঘরে ফিরলেন, হাতে কিছু টাকা, চাল কেনার মতো। রহিমা দরজা খুললেন, মুখে প্রশ্ন, তেল পাইছো? হ্যাঁ। কত কষ্ট হয়েছে? রফিক মিয়া হাসলেন, বেশি না। কিন্তু রহিমা জানেন, সকালে বেরিয়েছিলেন, ফিরলেন সন্ধ্যায়, পায়ে ধুলো, মুখে রোদের কালো ছাপ, এটুকু দেখলেই বোঝা যায়। নাফিসা দৌড়ে এলো, আব্বু আব্বু! রফিক মিয়া মেয়েকে কোলে তুললেন, ছোট্ট শরীরটা বুকের কাছে টেনে নিলেন, চুলে মুখ গুজলেন। মনে মনে ভাবলেন, কাল আবার যেতে হবে, পরশুও। এই দেশে বেঁচে থাকা মানে রোজ এই লড়াই। কিন্তু লড়াই ছাড়া কোনো পথ নেই। রাতে খাওয়ার পর রাকিব বাবার পাশে শুয়ে বলল, আব্বু, আজকে স্কুলে স্যার বললেন বাংলাদেশে তেল নাকি মাটির নিচে আছে। আছে, রফিক মিয়া বললেন। তাহলে এত কষ্ট কেন? রফিক মিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, উত্তর দিলেন না, কারণ উত্তরটা তিনি নিজেও জানেন না ঠিকমতো। শুধু জানেন, যতদিন এই দেশে আছেন, লাইনে দাঁড়াতে হবে, ৩ কিলোমিটার হোক বা ১০ কিলোমিটার। জানালো দিয়ে বাইরে তাকালেন, রাস্তায় কিছু মোটরসাইকেল যাচ্ছে, হেডলাইটের আলো অন্ধকারে কাঁপছে। সবার ট্যাঙ্কে কি তেল আছে? রফিক মিয়া জানেন না, কিন্তু তিনি জানেন, কাল সকালে আবার লাইন পড়বে।